আসসালামু আলাইকুম। সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং খুবই মজাদার। আমি এই জায়গায় আমড়া নিয়ে নিয়েছি এবং আমড়াগুলোর বাকলগুলো ভালোভাবে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা আন্দাজ করতে পারতেছেন যে কি তৈরি করব। হ্যাঁ, আমি হচ্ছে আজকে আমড়ার মাখা তৈরি করব। তো এর জন্য আমি সবগুলো আমড়া ভালো করে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে এগুলো দাবটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে হচ্ছে এতটা মিহি হবে না তখন। এভাবে করলে খেতে অনেকটা সুস্বাদু লাগে। তো আমড়া মাখা তৈরির জন্য আমি এ জায়গায় প্রথমে 4-5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচ নেওয়ার পর এ জায়গায় আমি লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। লবণটা পরিমাণ মতো নেবেন। এবং আমি এই জায়গায় চিনি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমড়াটা একটু বেশি টক, যার কারণে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর এ জায়গায় দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এই জায়গায় শুকনো মরিচও ব্যবহার করেছি এবং কাঁচামরিচও ব্যবহার করেছি। এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব, যাতে বড় বড় দানা বা বড় বড় কিছু না থাকে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আমড়া মাখার ফ্লেভারটা অনেক ভালো হয় এবং খেতে অনেক মজা লাগে। এরপর দিয়ে দিব গ্রেট করা আমড়াগুলো। আমি এই জায়গায় বেশি পরিমাণে নিয়েছি। এবার হাত দিয়ে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। নেওয়ার পর এ জায়গায় আমি উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এ জায়গায় প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।